আমি বললাম আপনাকে দেখতে হবে না, আমি চলে এসেছি, এবার আমি দেখবো। এই রিক্সাওয়ালা, কি সমস্যা বলো তো? তারপর রিক্সাওয়ালা বললো, দেখুন না দাদা, যখন আমার রিক্সাতে উঠে তখন আমি বলে দিয়েছি ভাড়া 25 টাকা, আর এখন উনি বলে ভাড়া 10 টাকা দিবে। আমরা তো গরিব মানুষ, দিন খাটি দিন খাই, এইভাবে যদি আমাদের সঙ্গে মানুষ অত্যাচার করে আমরা কি করে চলবো বলুন? এরপর রিক্সাওয়ালাকে আমি 25 টাকা ভাড়া দিয়ে দিই। তারপর ওই ভদ্রলোকটাকে আমি বলি, তোর ভাড়া লাগবে না, ওর পা ধরে ক্ষমা চা, তাহলে তোকে ছেড়ে দেবো। ভদ্রলোকটা বলে, এটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। আমি বললাম, খারাপের কি দেখলি, ক্ষমা তোকে চাইতেই হবে। ভদ্রলোকটা আবারও বলে উঠলো, আমি ক্ষমা চাইবো না। তারপরে আমার মাথাটা অনেক গরম হয়ে যায়, গালের নিচে দুটো থাপ্পড় মেরে বললাম, আমার চোখের সামনে কোনো অন্যায় হবে সেটা আমি মেনে নিব না, তোকে ক্ষমা চাইতেই হবে, মানে চাইতে হবে। আর যতক্ষণ না ক্ষমা চাইবি তুই, ততক্ষণ তোকে ছাড়বো না, আর যত দেরি করবি ততই তোর কপালে কষ্ট আছে। তারপরে আশেপাশে অনেক মানুষ জমে যায়। ভদ্রলোকটা অনেক লজ্জায় পড়ে রিক্সাওয়ালার কাছে ক্ষমা চায়, এরপর তাকে ছেড়ে দিই। এইভাবেই কয়েকদিন আরো কেটে যায়। আমাকে সবাই দেখে ভয় করতো, আমার চোখের সামনে কেউ অন্যায় করতো না, কারণ সবাই জানতো যে আমি কেমন। একদিন আমি প্রচন্ড মন খারাপ করে